আমার ছেলে অনেক বড় হোক, আমি চাই অনেক অনেক ব্রাঞ্চ আর এমন আমরা উপহার দিতে পারি জন সবাইকে। আমার ছেলে অনেক মানে হার্ডলি পরিশ্রম করে, সে আমি জানি সে অনেক বড় হবে একদিন। আরিয়াম খন্দকার সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত কাজ করে তারপরে বাসায় যায়। সে হার্ড ওয়ার্কার। বাবা হিসেবে আমার খুব ভালো লাগে, কারণ হলো সে এর মধ্যে 2বার করে উমরা করে আসছে। আমরা মুসলিম রীতিনীতিতে বিশ্বাস করি এবং অন্য ধর্মের যারা আছে তারাও তাদের ধর্ম পালন করবে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা চাই যে সমাজটা একটা ভালোর দিকে যাক এবং শিক্ষিত সমাজ, ইয়াং জেনারেশন তার কাজ করুক, ব্যবসা করুক, চাকরি করুক, ভালো করে করুক, সমাজটা উন্নত হোক। স্যারের বিষয়টা আর কি ভাই আমি মানে বলে আর কি বুঝাতে পারবো না যে হচ্ছে স্যার আমার লাইফের জন্য স্যারকে কতটা ইম্পর্টেন্ট। আমার ভাই, এরা আমার ভাই। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কখনো ক্রেতাকে বাধ্য করি না, আমরা ক্রেতাকে অ্যাট্রাক্ট করি। বাধ্য করব কেন? আমার প্রোডাক্ট যখন ভালো হবে তখন ক্রেতা রেফারেল বলে, এটাকে রেফার করে একজন আরেকজনকে, ওকে আমি এটা কিনছি, এটা ভালো, ওখান থেকে নেওয়া যায়। এটা আমরা বলি রিকারিং কাস্টমার বা ক্লায়েন্টস। তা আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু হসপিটালিটি বিজনেস না হলেও সার্ভিস বিজনেস হলো আমরা হসপিটালিটিতে সবচেয়ে বেশি মনোযোগ দিই। ইভেন আমরা একটা হোটেল ওন করতে চাই ইন ফিউচারে, কারণ হচ্ছে আমরা বুঝি যে আপনার সার্ভিস দিতে হবে। ওয়ান টাইম বিজনেস করে কখনো মার্কেটে টিকে থাকা যাবে না। আপনি একবার বিজনেস করলেন, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট দিলেন না। আমরা বুঝি কাস্টমার সাপোর্ট, উই হ্যাভ এ কাস্টমার সাপোর্ট 24/7। আমাদের 24 ঘন্টা একটা হটলাইন নাম্বার আমরা করছি, যাতে কাস্টমারের কোনো প্রবলেম হলে কাস্টমার যে কোনো সময় কানেক্ট করতে পারে। আমাদের রাতে হটলাইন নাম্বার কেন আছে? আমাদের যে ফরেন ক্লায়েন্টসরা আমাদের এখানে যখন রাত হয়ে যায় তখন কিন্তু ওদের দিন, ওদের জন্য আমরা করছি, ওদের জন্য আমরা ডেলিভারি সিস্টেম করছি। আর আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা আমাদের রুট ভুলে গেলে হবে না। আমাদের রুট ছিল কিন্তু স্টকের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করছি। আমরা এখনও স্টকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি, কিন্তু আমরা ইন দ্য মিন টাইম ক্লায়েন্টের জন্য ভালো কিছু আনার চেষ্টা করতেছি। যেমন এই শোরুম উদ্বোধনের আগে আমি লাস্ট 4 days ছিলাম চায়নাতে। চায়না থেকে আমি এই যে আপনার অ্যাক্সেসরিজ, বেল্ট, পারফিউম আর অনেক কিছু নিয়ে আসছি, ব্র্যান্ডেড সব কিছু নিয়ে আসছি। আমি তার 2 মাস আগে হচ্ছে আপনার ওমরাতে ছিলাম, তার ওমরার ঠিক 1 মাস আগে আমি আপনার পারফিউম থেকে শুরু করে শুজ থেকে শুরু করে সব মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। কেন নিয়ে আসতেছি? আমার ক্লায়েন্টদের জন্য। আমাদের পেজে গেলে দেখবে যে আমরা যে কিনতেছি, আমরা পারচেস করতেছি, আমরা একদম বাল্কে পারচেস করতেছি দেশের বাইরে। আমাদের এগুলো ভিডিও আছে, আমরা কিনতেছি, আমরা পেমেন্ট করতেছি কার্ডে। কেন আছে? কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টকে দেখাচ্ছি যে ওদের জন্য আমরা কি এফোর্টটা দিচ্ছি। আর আমি আপনাকে আবার একটু বলবো যে আমার বাবাকে আপনি জিজ্ঞেস করেছেন প্রতিযোগিতা, এখানে প্রতিযোগিতা বলতে কোনো কিছু নাই। প্রতিযোগিতা ওদের সাথে যারা মার্কেটে জায়ান্ট আছে, ওদেরকে আমরা দেখবো, ওদের কাছ থেকে আমরা শিখবো যে কীভাবে ক্লায়েন্টের জন্য আরও বেটার কিছু আনা যায়। আমরা প্রতিযোগিতা না করে আমরা চাবো যে সবাই একসাথে, আমরা কাঁধে কাঁধ মিলায় যেন একসাথে আগায় যেতে পারি। বিকজ এইটা কিন্তু বিজনেসের সাথে হচ্ছে সার্ভিস। আমরা সবাই বাংলাদেশের মানুষকে, ওয়ার্ল্ডের মানুষকে সার্ভিস দিব, এই সার্ভিসটা দরকার। প্রতিযোগিতা করতে গেলে এক সময় খারাপ হয়ে যায়, কিন্তু যদি আপনি ইয়ে করেন যে না, আমি জন্ম নিছি, আমি এই দেশের মানুষকে কিছু কন্ট্রিবিউট করতে চাই, সোশ্যালি কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা দরকার লাইফে। যে আমি কিছু করছি, 10টা মানুষ আমাকে চিনে, যেমন আমি আমার নামে করছি খন্দকার্স। আল্লাহ আমাকে যতদিন হায়াত দেয়, তারপর আমি মারা যাব, আমার নামটা থাকবে। আমি চাই না যে আমার নামের মধ্যে খারাপ কিছু আসুক, বলবে যে না ওনারা ইয়ে করছে, অনেক বেশি সোশ্যালি কন্ট্রিবিউট করছে, ওরা মানুষকে ভালো জিনিস দিত। অনেক বড় বড় গ্রুপ আছে, অনেক প্রতিষ্ঠাতা, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক, অনেকে পাস অ্যাওয়ে করছে। এই যে ওরা যে সার্ভিসটা দিচ্ছে, এখনও মানুষ বলে, আমারও গোলস এটাই যে আমি ওদের মতো হওয়ার চেষ্টা করতেছি, যে মানুষ যেন বলে যে না আমরা ভালো জিনিস পাইছি। উনি যখন ছিল, উনার ফ্যামিলি, তারপর উনার উত্তরসূরিরা যারা ধরছে, তারা হচ্ছে আপনার মানে ভালো জিনিস প্রোভাইড করতেছে। এবং আমি আরও বলতে চাই যে আমার এটা হচ্ছে মেইন বিজনেস না, আমার আরও একটা ব্যবসা আছে, ওটা হচ্ছে আমার গাড়ি ইম্পোর্টের বিজনেস। আমার শোরুম প্রগতি শহরের নদ্দাতে, আলহামদুলিল্লাহ, নাম হচ্ছে সিগনেচার ট্রেডিং। আমি ওই শোরুমেও টাইম দেই, এখানেও সময় দেই। সো আমি ব্যবসায় ফোকাস না করে আমি চাই যে একজন আরেকজনকে রেফার করুন, যে ওকে দিস প্রোডাক্ট ইজ গুড। একজন পড়লে বলবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তো অনেক সুন্দর, কই থেকে নিচ্ছ, কোয়ালিটি তো ভালো, বলবে যে ওইখান থেকে নিচ্ছিলাম, ওদের প্রোডাক্ট ভালো। আমার টার্গেট এইটা। সো আমি বেস্ট থিং মানুষকে দেওয়ার চেষ্টা করি, বেস্ট থিংয়ে
প্রাইসের ব্যাপারটা কি, এটা হচ্ছে আপনি যখন বেস্ট আউটকাম নিয়ে আসবেন তখন প্রাইস একটু কম বেশি হবে, কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে যে না এই প্রাইসে এটা ওর্থ ইট। থ্যাংক ইউ। এর সাথে একটু যোগ করি যে আপনি যখন বিজনেস শুরু করতে যাচ্ছেন, আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে যে জি। সরকারি চাকরির প্রতি একটা ঝুঁক থাকে, তো আপনি সেটাতে না গিয়ে আপনি যে ব্যবসাতে যখন ঢুকলেন, বাবা মার থেকে আপনি প্রথমে যখন প্রেজেন্ট করলেন বা বাবা মার থেকে আপনি যে সাপোর্টটা পেলেন, সেই সাপোর্টটা যদি একটু আমাদেরকে একটু শেয়ার করতেন যে তাদের থেকে আপনি কেমন উৎসাহ পেয়েছেন প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় যদি বলি যে আমি আসলে আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি প্রথমে মনে হয় 6 মাস কিছু করি নাই। 6 মাস হচ্ছে আমার মনে হয়েছে যে অনেক পড়াশোনা হয়েছে, রেস্ট দরকার। তারপর মনে হয়েছে যে না আসলে আমি একটা ভালো কিছু করতে চাই। তা আমার গাড়ি বিজনেস কিন্তু প্রথম। তারপর আমি যখন এটা শুরু করি, আমাদের আপনারা বিশ্বাস করবেন কি না 700 স্কোয়ার ফিটের একটা অফিস ছিল, যেখানে প্রোডাক্ট ডিসপ্লে করার মতো জায়গা ছিল না। আমরা কার্টুন থেকে প্রোডাক্ট নিয়ে মানুষকে দিতাম। একটা রুমে কার্টুন ছিল, একটা ছোট্ট টেবিল ছিল, এবং আমরা উই উড লাইক টু রিকল বাপ্পি, আমাদের প্রথম যে বাপ্পি যে আছে, সে হচ্ছে আমার প্রথম একজন এমপ্লয়ি দিয়ে আমরা শুরু করি। এখন আমাদের আলহামদুলিল্লাহ 44+ মনে হয়, আমরা এটা আবার দেখতে হবে। তা আমাদের হয়েছে সবচেয়ে মজার জিনিস, আমাদের এত বছরের জার্নিতে আমাদের 3জন বা 4জন এমপ্লয়ি আমরা হচ্ছে স্যাক করতে পারছি। এছাড়া আমাদের কোনো স্যাক হিস্টরি নেই। আমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কাজ করি। আমাদের ওয়েবসাইট কালকে লঞ্চ হচ্ছে। ওয়েবসাইটে SSL কমার্সে আপনি কার্ড দিয়ে, বিকাশ দিয়ে, নগদ, রকেট সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন। অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের পেজে মেসেঞ্জার আছে। জাস্ট নক করবেন, নক করলে ক্যাশ অন ডেলিভারি, 1 টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না। প্রোডাক্ট যাবে, দেখবেন, দরকারে পড়বেন, ওকে আমি যে টাকা দিব এটা ওর্থেট মনে হচ্ছে যে হ্যাঁ এটা ওর্থেট, এটা টাকা দেওয়া যায়। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01302826 006, 013028 রাইট 2826 006। এটা আমাদের কর্পোরেট হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আপনার পরিচয় করেন। আচ্ছা, আমি পরিচয় করা দিতে চাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তসিফ, সে হচ্ছে এটার অপারেশন হেড, ঠিক আছে। আর হচ্ছে আরেকজনকে পরিচয় করাবো, আমার ফার্স্ট ম্যানেজার, সে হচ্ছে বাপ্পি। সে অক্লান্ত পরিশ্রম করছে প্রথম দিন থেকে। প্রথম দিকে আমাদের লোক ছিল না, ও একা 24 দিন একটা হাউস চালাইছে, একা। ডেলিভারি থেকে শুরু করে, ফোন কল থেকে শুরু করে, কাস্টমারের সাথে কানেক্ট করা, সব কিছু, ফিজিক্যাল ক্লায়েন্ট সব কিছু একা সামলাইছে। ভাই আপনার থেকে একটু জানবো, এই যে ভাইয়ের প্রতি এত বড় একটা আস্থাবাদী মানুষ হয়েছেন, কিভাবে আসলে অর্জন করলেন? এটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। এটা বিষয়টা হচ্ছে কি মানে স্যারের যে বিষয়টা হচ্ছে, আমি যদি ওনার জন্য কিছুটা কাজ করি, এর থেকে দ্বিগুণ বা 3 গুণ তার থেকেও বেশি উনি আমাকে সাপোর্ট করেন। এজন্যই আসলে শুরু থেকে স্যারের সাথে থাকা, আশা করি ইনশাল্লাহ পরেও থাকবো। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা হচ্ছে এই ব্যাক এন্ড থেকে সাপোর্ট দিচ্ছে, যাদেরকে কেউ দেখে না, এটা হচ্ছে আমাদের মিস্টার রাহিব এবং রাহাত। তারা হচ্ছে যে কোনো কমপ্লেন ক্লায়েন্টের সাথে কানেক্ট করা, সারা দিন রাত ওরা 12 ঘন্টার উপরে ডিউটি করে, 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে এক একজন। একজন রাতে সাপোর্ট দেয়, একজন দিনে সাপোর্ট দেয়। ওরা বন্ধু না, বাট এখানে এসে বন্ধু হয়ে গেছে। একজন আরেকজনকে বলে তুই একটু ঘুমায় নে, আমি সাপোর্ট দিচ্ছি। 24 ঘন্টা তারা সাপোর্ট দেয়। ভাই আসলে এই যে মানে কর্মচারী বিশেষ করে জি। অনেকে আছে যার আন্ডারে কাজ করে, জি, রাব বিহেভ করে, অনেক সময় ধমক দেয়, মানে এই যে আপনার যে একটা বন্ধুসুলভ আচরণ, হ্যাঁ, এটা আপনার ভিতর কিভাবে আসলে আবির্ভাব হলো? আমরা যেটা মনে করি যে আমি সবসময় আমার যে এমপ্লয়ি বলি না, আমরা বলি কলিগ। আমি যদি আল্লাহ না করুক ব্যবসা না করে কখনো চাকরি করতাম, আমি যেমন বস খুঁজতাম, আমি ওরকম বস হওয়ার চেষ্টা করছি। একজন একদিন আধা ঘন্টা লেট করতে পারে, 1 ঘন্টা লেট করতে পারে। আচ্ছা, আমারও তো একদিন উঠে মনে হয় যে আচ্ছা আজকে 1 ঘন্টা পরে একটু ঘুম থেকে উঠি। এইটার জন্য যদি আমি ওদের উপর প্রেশারাইজ করি, তখন জিনিসটা হয়ে যাবে কি, যেটা চাকরি করার জন্য চাকরি করা, তখন সে তো আর কোম্পানিটাকে ওন করতে পারবে না। আচ্ছা, একদিন না হয় লেট করছে, করুক না, একদিন আগে বের হইতে ইচ্ছা করতেছে, আচ্ছা হোক না। কাজ থাকে না মানুষের, যে স্যার আমি বেরোচ্ছি, স্যার আমি একটু ফোনে সাপোর্ট দিয়ে দিব, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। স্যার আবার ফোন টিপতে দিতে মাথা ব্যথা করতেছে, ঘুমায় যাও। আমরা অফিসে ছোট্ট একটা রাখছি, স্পেস রাখছি, যেখানে হচ্ছে রেস্ট নিতে পারবে এমপ্লয়িরা। আমরা একটা পিসি সেট আপ করছি, ইউ ডোন্ট বিলিভ যে 1.5 লাখ টাকা দিয়ে একটা পিসি সেট আপ করছি, যে কাজ করতে করতে ভালো লাগছে গেম খেল। আমরা তুই-তুকারি সম্পর্ক, আমাদের এটা ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। এটা আপনার এমপ্লয়ি বস সম্পর্ক আপনি করতে পারবেন না। আমরা
ঈদের পরে একটা ট্রিপ প্ল্যান করছি, আমরা সব এমপ্লয়ি মিলে ট্রিপ দিব। তোমরা ট্রিপের কথা বলো যে কি ট্রিপ আমরা প্ল্যান করছি। এবার এই ঈদের আগে দিয়ে একটা ট্রিপে প্ল্যান ছিল, যেহেতু আমরা ঈদ পেয়ে গেছি, আমরা চিন্তা করছি ঈদের পরে আমরা প্ল্যান করবো। স্যার এটা আমাদেরকে ঈদের পরে প্ল্যান অফার করে দিয়েছে দেশের বাহিরে। দেশের ভিতরে আমরা ট্যুর দিয়ে দিচ্ছি অলরেডি, এবারে প্ল্যানটা দেশের বাহিরে। স্যারের বিষয়ে আমি আর কি বলবো, যে হচ্ছে আমার চাকরি জয়েন করার পর থেকে আমার মানে লাইফে যে কটা প্রবলেম আমার হয়েছে, প্রত্যেকটা প্রবলেমের আমি আমার পাশে হচ্ছে আমার স্যারকে পাইছি। স্যারকে আমি যখনই যেটা বলছি, স্যার আমার এই প্রবলেম হয়েছে, স্যার হচ্ছে আমাকে সাথে সাথে এসে ওটা হেল্প করে দিছে। তো স্যারের বিষয়টা আর কি ভাই আমি মানে বলে আর কি বুঝাতে পারবো না, যে হচ্ছে স্যার আমার লাইফের জন্য হচ্ছে আর কি কতটা ইম্পর্টেন্ট। ভাই আপনি কায়দা দিবেন, দর্শক দেখেন, আবেগ হয়ে গেলেন, দর্শক দেখেন কায়দা দিবেন। আসলে আমার ভাই, এরা আমার ভাই। আমি একটা কথা বলবো, আমাদের যারা আছে, আমি অসুস্থ হলে আমার টাকা কে দিবে? আমি দিব। ওরা অসুস্থ হলে আমি দিব। কেন? কারণ সবার একটা স্যালারির মধ্যে একটা ইয়ে থাকে যে আমি এই স্যালারি দিয়ে এইভাবে খরচ করব। আমার কোম্পানির বলা আছে কেউ অসুস্থ হলে ফুল কভারেজ, হসপিটাল কভারেজ কোম্পানি দিবে। আমি চাই না যে আমার ভাই অন্য কোথাও গিয়ে লোন করুক, কখনো না। আমি আছি, হয়তো আমার প্রফিট 2 টাকা কম হবে, হোক না, কিন্তু আমার ভাই যদি কষ্ট করে, ও তখন চিন্তা করবে স্যার আমার জন্য করতেছে, আমিও স্যারের জন্য করব। আর সবচেয়ে বড় কথা, আপনারা কিন্তু সবাই ফোকাস দিবেন, আমরা কিন্তু বাইক দিচ্ছি। সো শপিং যত বাড়বে আমরা বাইক আরও নিয়ে আসবো। সো বাইকটা কিন্তু ইম্পর্টেন্ট। উত্তরা RM টাওয়ার, সোনারগাঁ জনপথ, লিফটেড 2 RM টাওয়ারে, সোনারগাঁ জনপথে 11 নম্বর সেক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ।